দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, প্রাক প্রাথমিক শ্রেণী, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। এখানে লেখা আছে পরীক্ষার্থীর নাম। তোমরা তোমাদের নাম এখানে এই ফাঁকা জায়গায় লিখে নেবে। তারপরে রয়েছে বিদ্যালয়ের নাম, এই ফাঁকা জায়গায় তোমরা তোমাদের স্কুলের নাম লিখে নেবে। ক্রমিক সংখ্যা, এখানে তোমাদের রোল নাম্বার লিখে নিতে হবে। 1 নম্বরে রয়েছে 11 থেকে 20 পর্যন্ত লেখো। এখানে 5 নাম্বার দেওয়া রয়েছে এই প্রশ্নের জন্য। তাহলে প্রথমে আমরা লিখে নেব 11, পরপর আমরা লিখতে থাকবো 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এইভাবে তোমরা লিখে নেবে। 2 নম্বরে লেখা আছে পরের সংখ্যা লেখো। প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে দেওয়া রয়েছে। ক নাম্বারে লেখা আছে 6, 6-এর পরের সংখ্যাটি হলো 7, এইখানে 7 লিখতে হবে। খ নাম্বার, এখানে দেখো 1 0 10 লেখা আছে, এখানে পরের সংখ্যা হবে 1 10 1 11। গ নাম্বার, এখানে দেখো লেখা আছে 1 10 5 15, এইখানে লিখতে হবে 1 10 6 16। ঘ নাম্বার, ঘ নাম্বারে লেখা আছে 4, এখানে ইংরেজি সংখ্যা লিখতে হবে 5। শেষে রয়েছে নাম্বারে 2, এখানে লিখে নিতে হবে 3। তোমরা এইভাবে লিখে নিবে। 3 নম্বরে লেখা আছে ছবি গুণে বাংলা সংখ্যা লেখো। এখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে দেওয়া রয়েছে। ক নাম্বারে দেখো কিছু ফুল দেখতে পাচ্ছি আমরা ছবিতে। কতগুলি ফুল রয়েছে আমাদের গুণে সেই সংখ্যাটি এই বক্সে, প্রথম বক্সে লিখতে হবে। আমরা তাহলে গুণে নিই। 1 2 3 4 5 6 7 8, এখানে 8টি ফুল রয়েছে, তাহলে আমাদের বাংলায় এখানে 8 লিখে নিতে হবে। খ নাম্বার, খ নাম্বারে দেখো কিছু আইসক্রিমের ছবি দেওয়া রয়েছে। কতগুলি আইসক্রিম আছে আমরা গুণে দেখব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 10 2 12, এখানে সংখ্যায় লিখে নিতে হবে। গ নাম্বারে কিছু ব্যাঙের ছবি দেওয়া রয়েছে, গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ব্যাঙ রয়েছে, তাহলে আমরা এখানে 1 0 10 লিখে নেব। ঘ নাম্বারে দেখো 3টি পাতা রয়েছে, 1 2 3, তাহলে এখানে আমরা বাংলায় 3 লিখে নেব। 4 নম্বরে রয়েছে ছবিগুলির মধ্যে কম ছবি হলে একটি রাইট চিহ্ন দাও ও বেশি ছবি হলে দুটো রাইট চিহ্ন দাও। ক নম্বরে দেখো কিছু বল দেওয়া রয়েছে। প্রথমে কটি বল আছে গুণে দেখি। 1 2 3 4 5 6 7টি বল, আর শেষে রয়েছে 1 2 3 4, তাহলে শেষে বল কম আছে, প্রথমে বল বেশি আছে। কি বলেছে? কম ছবি হলে, এখানে কম রয়েছে, তাহলে একটি রাইট দিতে হবে, এখানে একটি রাইট দিয়ে নেবে, আর বেশি হলে দুটো রাইট দিতে হবে। এরপরে খ নাম্বার, খ নাম্বারে কিছু দাগ দেওয়া রয়েছে। প্রথমে কটি দাগ আছে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8টি দাগ। শেষে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10টি দাগ, তাহলে পেছনে 10টি দাগ বেশি, এখানে তাই বেশি হলে কি বলেছে, দুটো রাইট দিতে হবে, আর কম থাকলে একটি রাইট দিয়ে নিতে হবে। 5 নম্বরে লেখা আছে বাংলা সংখ্যাগুলিকে ইংরেজি সংখ্যায় লেখো। এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে রয়েছে। ক নাম্বারে দেখো 1 লেখা আছে, 1 ইংরেজিতে হলে লিখতে হবে 1, এখানে 1 লিখবে। খ নাম্বারে রয়েছে 7, ইংরেজিতে হয় 7, 7 লিখবে। গ নাম্বারে রয়েছে 5, ইংরেজিতে হয় 5, আমরা এখানে 5 লিখে নেব। ঘ নাম্বারে আছে 3, ইংরেজিতে 3, আমরা তাই এখানে 3 লিখে নেব। 6 নম্বরে লেখা আছে বাম দিক ও ডান দিক মেলাও। দেখো এখানে লেখা আছে বাম দিক, এই পাশে লেখা আছে ডান দিক। বাম দিকে কিছু ইংরেজি সংখ্যা দেওয়া রয়েছে, ডান দিকে কিছু বাংলা সংখ্যা দেওয়া রয়েছে। এখানে দেখো লেখা আছে 11 7 16 4, এই পাশে আছে বাংলায় 7 16 4 আর 11, তাহলে ইংরেজি সংখ্যা 11, এই পাশে কি হবে 11, ইংরেজিতে 11 হলে বাংলায় আমরা বলি 11, তাই এইভাবে আমাদের দাগ দিয়ে মেলাতে হবে। মিলে গেল। এবার এখানে আছে 7, 7কে বাংলায় কি বলি 7, এভাবে মেলাতে হবে। 16 বাংলায় বলি 16, এভাবে মেলাতে হবে। তার শেষে রয়েছে 4, মানে বাংলায় হলো 4, এভাবে মিলিয়ে নিতে হবে। প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে দেওয়া রয়েছে।
7 নম্বরে লেখা আছে পরপর সাজিয়ে লেখো। দেখো এখানে কিছু ইংরেজি সংখ্যা দেওয়া রয়েছে 6, 1, 4, 2। আমরা যখন পড়ি ইংরেজিতে 1, 2 তখন প্রথমে বলি 1, তারপরে আসে দেখো কি 2, এখানে 2 লিখতে হবে। তারপরে দেখো 3 নেই, আছে 4, তাহলে এখানে 4 লিখে নেব। তারপরে 5 নেই, কি আছে 6, তাহলে এখানে 6টা লিখে নেব। তাহলে কি হলো 1, 2, তারপরে বলি 4, তারপরে বলি 6। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।